আচ্ছা, এখানে দেখো চোখের ক্রিয়াতে বলা হয়েছে যে আমাদের যে চোখের গঠনটা, আমাদের যে চোখের যে সামনের অংশ আছে এখানে কি থাকে, একটা লেন্স থাকে, ঠিক আছে? জি। এই লেন্সটাতেই হচ্ছে প্রথমে আমাদের হ্যাঁ। আলোক রশ্মিগুলো এসে পড়ে। আর হচ্ছে এই যে চোখের যে পিছনের অংশটা থাকে, এখানে গিয়ে হচ্ছে চোখের যে আমরা লক্ষ্য বস্তুগুলোকে দেখি রেটিনা। সেগুলোর একটা হচ্ছে প্রতিবিম্ব তৈরি হয়। তো আমরা হচ্ছে মানে এই বস্তুটাকে আমরা কিভাবে দেখব সেটা নির্ভর করে যে আমাদের লেন্সের উপরে। এখন আমাদের লেন্সের যদি হচ্ছে আমাদের ক্ষমতাটা চেঞ্জ হয়ে যায়, তখন আমরা এই লক্ষ্য বস্তুটাকে হয় ঝাপসা দেখব, অথবা হচ্ছে আরো বেশি পরিষ্কার দেখব। এখন এমন হয় যে আমরা একটা লক্ষ্য বস্তুকে পরিষ্কার দেখছি, অথবা লক্ষ্য বস্তুকে একটু ঘোলা দেখছি, কাছের জিনিসকে ঘোলা দেখছি, দূরের জিনিসকে ভালো দেখছি। এটা হচ্ছে আমাদের চোখের জি। লেন্সের যদি ক্ষমতা চেঞ্জ হয়ে যায়, বা চোখের লেন্সের কার্যকারিতা যদি বদলে যায়, চোখের লেন্সের শেপ যদি বদলে হুম। যায়, তাহলে তার ফোকাস দূরত্ব বদলে যাবে। ফলে হচ্ছে এই প্রতিবিম্বটা যে এই পিছনের অংশটাতে গঠন হওয়ার দরকার সেটা আর হবে না। ফলে আমরা লক্ষ্য বস্তুটাকে হচ্ছে আমরা আকারে চেঞ্জ দেখতে পারবো। তো এখানে একটু দেখি যে এখানে কি বলছে। এখানে বলছে চোখের উপাদানগুলোর মধ্যে রয়েছে রেটিনা, চোখের লেন্স, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, কর্নিয়া। ঠিক আছে? চোখের যে উপাদানগুলো রয়েছে, মানে আমাদের চোখের যে লেন্স এখানে কাজ করে, রেটিনা লেন্সের সামনে থাকে, এরকম। এখন হচ্ছে আমাদের চোখের যে লেন্সটা থাকে সেটা উত্তল। উত্তল বলতে বোঝায় যে বাইরের দিকটা ফোলা থাকবে, এটা হচ্ছে উত্তল। উত্তল লেন্স এরকম হয়। আর অবতল লেন্স হয় যে বাইরের দিকটা এরকম ভাঁজ কাটা থাকবে, এটাকে হচ্ছে অবতল লেন্স বলে। এই উপরেরটা হচ্ছে উত্তল আর নিচেরটা হচ্ছে অবতল। তো আমাদের চোখের লেন্স যেটা, সেটা হচ্ছে একটা উত্তল লেন্স, ঠিক আছে? উত্তল লেন্সকে জি। বলা হয় থাকে অভিসারী লেন্স। অভিসারী লেন্স, অভিসারী লেন্স বলতে এটা হচ্ছে অভিসারের অপসারী। অপসারী কি আর অভিসারী কি আমি নিজেই তো ভুলে গেলাম, সামনের দিকে দেখি, তারা এক মিনিট। আচ্ছা, অভিসারী লেন্স বলতে বোঝায় যে হচ্ছে দূরের থেকে আসা বিভিন্ন বিন্দু একটা বিন্দুতে মিলিত হয়। একটা অনেকগুলো আলোক অভিসারী। রশ্মি একটা বিন্দুতে যদি মিলিত হয়, এটাকে দূর থেকে আসা অনেকগুলো রশ্মি, এটাকে বলা হয় হচ্ছে অভিসারী। আর অপসারী হচ্ছে প্রকৃত অর্থে মিলিত হয় না, তবে মিলিত হচ্ছে বলে মনে হয়। দূরে দূরে চলে যায়। হ্যাঁ, হ্যাঁ। এখন হচ্ছে ক্যামেরায় ছবি তোলার জন্য আমরা প্রতিবিম্ব তৈরি করা হয়, সেটা আমরা জানি। যখন আমাদের সামনে কোনো বস্তু থাকে, ওই বস্তু থেকে আলোক রশ্মি লেন্স দ্বারা প্রতিসারিত হয় এবং রেটিনার উপরে একটা উল্টো প্রতিবিম্ব পড়ে। এই যে চোখের যে পিছনের যে অংশটা যেখানে আমাদের প্রতিবিম্বটা পড়ছে, এইটাকে বলা হয় থাকে রেটিনা। জি। ঠিক আছে? আচ্ছা। এখন হচ্ছে আমরা যেই বস্তুটাকে দেখি, সে বস্তুটা কিন্তু আমরা দেখি না, আমরা সেই বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে। ঠিক আছে? বিষয়টা এরকম ভাবে দেখায় যে মনে করো এই জায়গাটাতে মোমবাতি নাই। মোমবাতি তো ডিরেক্ট আলোর সোর্স, এখানে মোমবাতি দেখাচ্ছে। মনে করো যে এখানে তোমার জি। একটা ইয়া আছে, কি বলা যায়, মনে করো এখানে একটা চার কোণাচে একটা বস্তু আছে। ঠিক আছে? জি। এখন এই চার কোণাচে বস্তুটাকে কিন্তু আমরা দেখি না, আমরা দেখি যে বস্তু থেকে আলো, এই সূর্যের আলো, সূর্যের যে আলোটা থাকে সেটা এখানে এসে পড়ে। এই আলোটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে। তাহলে প্রকৃত অর্থে আমরা কিন্তু বস্তুটাকে দেখছি না, বস্তুটা যে পরিমাণ আলো রিফ্লেক্ট করছে সেই আলোটাকে আমরা দেখছি। আমাদের চোখ শুধু আলো দেখে, আমরা বস্তু দেখি না। তুমি যদি আমাকেও দেখো, ও আচ্ছা, তুমি আলো ছাড়া দেখা যাচ্ছে মানে দেখা সম্ভব না। মানে চোখ আমাদের মানে বস্তুটা মানে চোখ শুধুমাত্র আলো দেখে। যেমন তুমি যদি আমাকে দেখো, তুমি কিন্তু আচ্ছা আচ্ছা। প্রকৃতপক্ষে আমাকে দেখো না। আমার বডিতে লাইট এসে রিফ্লেক্ট করে, তুমি সেই আলোটাকে দেখো। মানে প্রকৃত অর্থে তুমি যে আমার ও। সামনে বসে থাকো বা আমি তোমার সামনে বসে থেকে একে অপরকে দেখি, এটা কিন্তু আমরা আমরা একে অপরকে দেখছি না, আমরা একে অপরের বডিতে আলো যে রিফ্লেক্ট করছে বডি থেকে সেটা দেখছি। কারোর বডি কেউ যদি দেখতে কালো হয়, তাহলে তার বডি সব আলো অ্যাবজর্ব করে নেয়, সেই কারণে আমরা তার বডির রংটা কালো দেখি। ঠিক আছে? যে ও। লক্ষ্যবস্তু যদি কালো রঙের হয়, তাহলে সে সব আলো শোষণ করে নিচ্ছে, ফলে আমরা তার গায়ের রংটা কালো দেখছি। ঠিক আছে? তো আলো যে মানে আমাদের চোখের ক্রিয়াটা বুঝছি। এরকম যে আমরা কিন্তু সে মানুষটাকে দেখছি না, বা সে বস্তুটাকে আসলে দেখছি না। আমরা দেখছি যে তার বডিটা কি পরিমাণ আলো হচ্ছে রিফ্লেক্ট করছে সেটা। তো এখন জি। এই মানে এটা তো দেখার ক্ষমতা, মানে আলোটা তো লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরিত হয়, কিন্তু যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা হয় চোখের পিছনে রেটিনাতে। ঠিক আছে? চোখের হুম। পিছনে রেটিনাতে, এবং রেটিনাতে যখন একদম ডিরেক্ট রেটিনাতে পড়বে, তখন আমরা সেই বস্তুটাকে একদম স্পষ্ট দেখবো।
যদি রেটিনা থেকে দূরের বিন্দুতে যায় অথবা রেটিনার সামনের কোনো বিন্দুতে পড়ে, তখন সেই বস্তুটাকে আমরা ঘোলা বা অপরিষ্কার দেখি। ঠিক আচ্ছা। আছে, আচ্ছা গেল। এখানে বলছে রেটিনার উপর আলো পড়লে স্নায়ুর সাথে যুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র রড এবং কোন কোষগুলো সে আলো গ্রহণ করে তাকে তড়িৎ বা বিদ্যুৎ সিগন্যালে পরিণত করে। স্নায়ুটা কি স্যার? স্নায়ু বলতে নার্ভ, যেগুলো সংবেদনাগুলোকে গ্রহণ করে তোমার মস্তিষ্কে পাঠায়। যেমন তোমার হচ্ছে হাতের যে স্নায়ুটা আছে, স্নায়ু, সেটা হচ্ছে মনে করো জি। হঠাৎ একটা গরম বস্তুর উপর হাত পড়লে তুমি নিজেও জানো না, একা একা হাতটা একা একাই সরে আসে। তোমাকে কিন্তু ও আলাদাভাবে মানে আচ্ছা সেটা, আচ্ছা। সেখানে তোমাকে নির্দেশনা দেওয়া লাগে না বা তোমার ইচ্ছা করে সরানো লাগে না। গরম একটা বস্তুতে হাত পড়ছে, একা একাই হাতটা সরে আসছে। তো তোমার যে হাতের যে নার্ভগুলো আছে, সে নার্ভগুলো মস্তিষ্কের সাথে গিয়ে যুক্ত। তো মস্তিষ্কের প্রতিবর্তী যে চক্রটা আছে সেটা তোমার হাতকে একা একাই ডিরেকশন মানে নির্দেশনা দিয়ে দেয় যে তুমি হাতটা সরায় ফেলো। তুমি নিজে থেকে কিন্তু বলো না, মানে চিন্তা করো না যে আমি হাতটা সরাবো, গরম লাগলে হাত সরাবো। জি। স্নায়ু হচ্ছে যেটা যেটা বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে। এবং তোমার যে বডির যে স্নায়ু কোষগুলো আছে সেগুলো কি করে, তোমার হচ্ছে এই যে শীত পড়ছে তোমার 17 ডিগ্রি সেলসিয়াস তোমার শরীর ফিল করতে পারছে, এটা হচ্ছে বডির স্নায়ু। তারপর আমি যখন কথা বলছি, তোমার যে কথাটা কানে যাচ্ছে, এটা হচ্ছে কানের স্নায়ু। স্নায়ু হচ্ছে কি, বাইরে থেকে উদ্দীপনা বিভিন্ন সংকেত গ্রহণ করে সেই অনুপাতে কাজ করতে পারে, মস্তিষ্ককে সেই অনুপাতে কাজ করাতে পারে। তো এখন হচ্ছে আমাদের যেই চোখের যে আলোটা সেটা গিয়ে আমাদের পড়লো হচ্ছে রেটিনাতে। রেটিনার সাথে বিভিন্ন জি। রড এবং হচ্ছে কোন কোষ আছে, এই কোষগুলাতে বিভিন্ন স্নায়ু আছে যেগুলো হচ্ছে তোমার এই আলোক সিগন্যালটাকে একটা বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করে, কারেন্টের মতো রড ও সিগন্যাল। কোন কোষ কি রেটিনায় থাকতেছে? রেটিনা, হ্যাঁ রেটিনার ভিতরে আছে। এখানে বলেই দেওয়া আছে যে রেটিনার উপর আলো পড়লে স্নায়ুর সাথে যুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র রড এবং কোন কোষগুলো সে আলো গ্রহণ করে তড়িৎ বা বিদ্যুৎ সিগন্যালে পরিণত করে। তড়িৎ বা বিদ্যুৎ সিগন্যালে পরিণত করে কারণ হচ্ছে তোমার চোখে দেখছে কিন্তু সেটা যাওয়া লাগবে মস্তিষ্কে। মস্তিষ্কে যাওয়ার জন্য আমার এই সিগন্যালগুলোকে পরিবহন হওয়া দরকার, এবং আমরা জানি শুধুমাত্র বিদ্যুৎটাই আমাদের এই স্নায়ুগুলো দিয়ে পরিবাহিত। আমরা যেমন দেখি যে পরিবাহী তারের বিদ্যুতে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, তো সেরকম আমাদের এই চোখ থেকে মস্তিষ্কে আমাদের ওই সিগন্যালগুলোকে পাঠানোর জন্য সেটাকে কারেন্টের সিগন্যালে রূপান্তর করা দরকার। সেই কারণে হচ্ছে সেটা কারেন্টের সিগন্যালে রূপান্তরিত হয়ে আমাদের মস্তিষ্কে যায়। এখন হচ্ছে স্নায়ু এই বিদ্যুৎ বা তড়িৎ সিগন্যালকে তাৎক্ষণিকভাবে অপটিক নার্ভ বা অক্ষি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠাই। আমাদের যেই হচ্ছে চোখের যেই স্নায়ু, মানে আমাদের যেই চোখের যে সাথে স্নায়ুগুলো যুক্ত, সেখানে এটা নার্ভগুলো নাম দেওয়া হচ্ছে চক্ষি, অপটিক নার্ভ বা হচ্ছে অক্ষি স্নায়ু। যদি কানে থাকতো তাহলে হয়তো কানের স্নায়ু নাম দিতাম। মানে স্নায়ু তো অনেক স্নায়ু আছে, আমাকে জি। সেগুলোকে আলাদা আলাদা ভাবে ক্যাটাগরাইজ করা লাগবে। তো আমি সেই কারণে চোখের স্নায়ুগুলোকে আমরা অপটিক নার্ভ বা হচ্ছে অক্ষি স্নায়ু দিলাম। এখন বলছি এখানে উল্লেখ করা যেতে পারে কোন কোষগুলো তীব্র আলোতে সাড়া দেয় এবং রঙের অনুভূতি এবং রঙের পার্থক্য বোঝায় দেয়। আমরা যেই হচ্ছে মানে আমাদের লেন্সের মধ্যে যে আলোটা প্রবেশ করছে সেখানে আমরা রঙের কোনো তারতম্য আমরা দেখছি না, বা রঙের কোনো কিছু নেই। আমাদের আলোটা প্রবেশ করা দরকার, সেটা আলোটা প্রবেশ করছে, কিন্তু আমাদের মস্তিষ্কে আমাদের কালারটা ডিটেক্ট করা দরকার, সেটা তো আমাদের চোখের লেন্স করে দিচ্ছে না। লেন্স শুধু কি করছে, আমাদের শুধু আলোটাকে আমাদের চোখে প্রবেশ করাচ্ছে। তো মস্তিষ্কে আমাদের আলোটাকে ডিটেক্ট করার জন্য আমাদের এই কোন কোষগুলোর মানে হচ্ছে সাথে মানে কোন কোষগুলোর এরকম ক্ষমতা দেওয়া আছে যেটা রঙের অনুভূতি এবং রঙের পার্থক্য বোঝাতে পারে। যে আমার তোমার সামনে একটা মানে কলম দেওয়া আছে, সেটা কালো না নীল সেটা তুমি হচ্ছে বুঝতে পারবে না। তোমার চোখের লেন্স শুধুমাত্র কি করবে, ওই কলমের উপর থেকে যে আলোটা রিফ্লেক্ট করছে সেটাকে তোমার চোখে প্রবেশ করাবে, কিন্তু রেটিনাতে গিয়ে যখন সেটা টাচ করবে তখন সেখানে যে কোন কোষগুলো আছে সেটা তোমাকে কালারটা কি সেটা ফিল করাবে। ঠিক আছে, আর এটা খুব ইম্পর্টেন্ট যে এই যে কোন কোষগুলো তীব্র আলোতে সাড়া দেয়, রড এবং কোন, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমিও পরীক্ষাতে দিয়েছিলাম, এটা পারো নাই। এটা কোন কোষগুলো তীব্র আলোতে সাড়া দেয়, এটা এটা কিন্তু বোর্ডে দেখবে এসে বসে আছে, দাগায় রাখো। কোন কোষগুলো তীব্র আলোতে সাড়া দেয়, কোন কোষগুলো তীব্র আলোতে সাড়া দেয়, সেই কারণে তোমার হচ্ছে যখন তুমি বাইরে বের হচ্ছ রোদের প্রখরতার মধ্যেও তুমি দেখতে পারছো, মনে করো তোমার চোখে একটা অনেক অনেক পাওয়ারের লাইট পড়েছে, তারপরে তুমি কিন্তু দেখতে পারছো চোখে। এটা হচ্ছে কোন জি। কোষের কারণে হয়, ঠিক আছে। আর পরে যে কোষটা আছে সেটা হচ্ছে রড কোষ। রড কোষগুলো কি, এটা খুব কম আলোতে সাড়া দিবে, এটা কিন্তু তীব্র আলোতে সাড়া দিতে পারবে না। এখানে বলছে দেখো রড কোষগুলো কম আলোতে সংবেদনশীল হয়। দেখো মাঝে যখন এরকম হয় যে তোমার ঘরে কারেন্ট চলে গেছে, এই উদাহরণটা আমি যখন জি। পড়াইছিলাম তখনও দিয়েছিলাম। ঘরে কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে যাওয়ার পরে হ্যাঁ পড়াইছিলেন। হঠাৎ অন্ধকার হয়ে গেলে তুমি চোখে দেখতে পারছো না।
কিন্তু কিছুক্ষণ পরে দেখবা যে তুমি অন্ধকার, কিন্তু তার মধ্যে কোথাও সোফা আছে, কোথাও ফ্রিজ আছে, তুমি বুঝতে পারছো। এটা কেন বুঝতে পারো? জি এটা রড কোষ আছে, রড কোষগুলো তোমাকে ওই অন্ধকারের মধ্যে তোমাকে দেখার একটা অনুভূতি দিচ্ছে। জি ঠিক আছে, যে কারেন্ট চলে গেছে, ঘরে অন্ধকার, তারপরে তুমি কিন্তু ফিল করতে পারছো যে আমার এখানে সোফা আছে, এখানে ফ্রিজ আছে, এখানে টেবিল আছে, এটা তুমি ফিল করতে পারছো। মানে একটা অবয়ব দেখতে পারছো যে ওখানে ফ্রিজ আছে। এটা কেন দেখতে পারি? কারণ আমাদের চোখের যে রড কোষগুলো আছে সেটা খুব কম আলোতে অন্ধকারের মধ্যেও তোমাকে মানে ফিল করাতে পারে যে এখানে লক্ষ্য বস্তুগুলো আছে। হুম ঠিক আছে, এখন দেখো আমাদের যে জি চোখের মানে, এক মিনিট দাঁড়াও আসছি। আচ্ছা এখন দেখো আমাদের, আমরা জানি যে হচ্ছে আমাদের যে উত্তর লেন্স গুলো আছে সেটা হচ্ছে উল্টো প্রতিবিম্ব তৈরি করে। তাহলে আমাদের যে এখানে মোমবাতিটা আছে সেটার এখানে একটা উল্টা প্রতিবিম্ব তৈরি হবে। ফলে আমরা কিন্তু সব মোমবাতিকে উল্টো দেখার কথা, কিন্তু আমরা কিন্তু উল্টো দেখি না, আমরা সোজা দেখি। কারণ আমাদের যে মস্তিষ্কে যে মানে আমাদের চোখে যে রেটিনাটা আছে সেটাকে এমন পাওয়ার দেওয়া আছে যে সেটা উল্টা প্রতিবিম্বকে সোজা করে মস্তিষ্ককে পৌঁছাবে। দেখো এখানে লেখা আছে মস্তিষ্ক রেটিনায় সৃষ্ট প্রতিবিম্বকে সোজা করে নেয়, ফলে আমরা লক্ষ্য বস্তুটিকে সেরকম দেখি। আমাদের মস্তিষ্কের সেই পাওয়ার আছে যেটা আমাদের এই উল্টা প্রতিবিম্বকে সোজা করে দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে, এখন পরের যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের এই চোখের মানে ইয়ের সাথে রিলেটেড। এখানে বলছে স্পষ্ট দৃষ্টির হচ্ছে ন্যূনতম দূরত্ব। তো এখন দেখো আমাদের আমাদের চোখের একটা নির্দিষ্ট পাওয়ার আছে, আমরা কিন্তু সব রেঞ্জে দেখতে পারি না। আমরা সর্বোচ্চ একটা মাঠে দাঁড়িয়ে দেখো, জি আমরা মানে যদি বলি যে তুমি সর্বোচ্চ কত দূর দেখতে পারবা, দেখবা যে সর্বোচ্চ গিয়ে একটা দেখবা যে একটা বিল্ডিং এর সাথে একটা আকাশ মিশে গেছে, আকাশটা বিল্ডিং এর সাথে মাথার সাথে গিয়ে মিশে গেছে, এইটুকু আমরা দেখতে পারি। অসীম দূরত্বে কিন্তু আমরা দেখতে পারি না। হুম যদি আমরা অসীম দূরত্বে দেখতে পারতাম তাহলে আমরা এই মানে ছাদে ভালো দাঁড়িয়ে রাতে আকাশে দেখতাম যে আমাদের কোন গ্রহ কত স্পিডে ঘুরছে, কোন গ্রহের কালার কি, একদম পরিষ্কার ভাবে দেখতে পারতাম আমরা। হুম ছোট ছোট মানে আকাশে ফোটা ফোটা তারা দেখতে পারি, গ্রহগুলোকে কিন্তু পরিষ্কার করে দেখতে পারি না। তাহলে তাহলে আমাদের হচ্ছে চোখের একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, যে রেঞ্জ পর্যন্ত গেলে আমরা হচ্ছে মানে স্পষ্টভাবে দেখতে পারবো। তো এখন হচ্ছে আমাদের চোখের মানে যেটা আমাদের স্পষ্টভাবে দেখতে পাওয়া উচিত সেটা হচ্ছে আমাদের এই চোখের ফোকাস বিন্দুর সাথে রিলেটেড। ফোকাস বিন্দু যা আমাদের যেখানে থাকবে সেটার সাথে আমরা হচ্ছে মানে নির্ভর করবে যে আমাদের লেন্স কতটা ভালো দেখতে পারবে, কত কাছের দূরত্বকে পরিষ্কার দেখতে পারবে। তো এখন দেখি এখানে কি লিখছে, এখানে লিখছে যে স্বাভাবিক চোখে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা সীমাহীন নয়, এটা অসীম পাওয়ার নাই আমাদের চোখে। মানুষ তার চোখের লেন্সে ফোকাস দূরত্ব বাড়িয়ে বা কমিয়ে একটা বস্তুকে সবসময় স্পষ্ট দেখার চেষ্টা করে। আচ্ছা, আলোর তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই জিনিসটাকে মানো। আলোর একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে, আমরা বলি যে 100 থেকে 200 ল্যামডা এরকম একটা তরঙ্গ দৈর্ঘ্য বলে, 100 থেকে 200 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য আছে এরকম। এটাকে চিন্তা করতে পারো, মানে এটাই তো জানো আলোর একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, না এটাকে তো জানো? জানো না? না আলোর একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে, যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য এতটুকু, নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য এতটুকু, আমরা যেই বাল্ব দেখি সেটা তরঙ্গ দৈর্ঘ্য এতটুকু, সূর্যের আলোর তরঙ্গ দৈর্ঘ্য এতটুকু। তাহলে মানুষের চোখে লেন্স কিন্তু একটা নির্দিষ্ট ফিক্সড রেঞ্জের মধ্যে দেখতে পারে। আমরা যেমন বলি যে আমাদের হচ্ছে কানের শ্রাব্যতা সীমা 20 হার্জ থেকে 20,000 হার্জ, এটা বলি না? জি সেরকম আমাদের চোখের দেখারও একটা কিন্তু ফিক্সড রেঞ্জ আছে, যে এই তরঙ্গ দৈর্ঘ্যের বাইরে হ্যাঁ আমরা দেখতে পারবো না। জি তাহলে এখন আমরা কিন্তু বলি যে ফেরেশতারা হচ্ছে আলো দিয়ে তৈরি, তাই না? তাহলে এমন ভাবে আমাদের চোখে বানানো হয়েছে যে আমরা কিন্তু সেই তাদেরকে যেই আলো দিয়ে তৈরি সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য মনে করো যে 10, কিন্তু আমরা দেখতে পারি 20 থেকে 100। ঠিক আছে, এই কারণে আমরা তাদেরকে চোখ দিয়ে দেখতে পারি না, এবং আমাদের পক্ষে কোনোভাবে দেখা সম্ভব না। ঠিক আছে, ফেরেশতারা বলি না আলো দিয়ে তৈরি, আমরা কিন্তু তাদেরকে দেখতে পারি না। কারণ কি? কারণ তাদের যেই আচ্ছা মানে দিন চলে গেছে স্ক্রিন চলে যাক, স্ক্রিন নিয়ে এখন কিছু হচ্ছে না, তুমি শুনতে থাকো কথা, রেকর্ড পরে পাবা। মনে করো যে আমাদের হচ্ছে আমাদের যে চোখের যেই মানে কম মানে যেই তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখতে পারি সেটা হচ্ছে 20 থেকে 100, কিন্তু ফেরেশতাদেরকে বানানো হয়েছে 5 কম্পাঙ্ক মানে 5 তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে, 5 তরঙ্গ দৈর্ঘ্যের আলো দিয়ে। সেই কারণে আমরা তাদেরকে দেখতে পারি না, এবং আমাদের পক্ষে সেটা কোনোভাবে দেখা সম্ভব না। তাহলে বিজ্ঞানের সাথে আমাদের বাস্তব জীবনের মিল আছে। জি
এখন দেখো বলছে মানুষ তার চোখের লেন্সে ফোকাস দূরত্ব বাড়িয়ে বা কমিয়ে একটা বস্তুকে সবসময় স্পষ্টভাবে দেখার চেষ্টা করে। যদি তার চোখের লেন্সের ফোকাস দূরত্ব চেঞ্জ হয়ে যায় সে চশমা ব্যবহার করে। আমরা যে বলি চশমার পাওয়ার এত, চশমার হুম। পাওয়ারের অপোজিট কিন্তু হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বকে ইনভার্স করলে আমরা পাওয়ার পাই। এভাবে পাওয়ার পাই না আমরা? তো চোখের লেন্সের পাওয়ার চেঞ্জ করা মানে আমরা চোখের লেন্সের ফোকাস দূরত্বটাকে হ্যাঁ। চেঞ্জ করি। ফোকাস দূরত্ব চেঞ্জ করলে আমরা তখন সেই বস্তুটাকে, আমাদের যদি ফোকাস দূরত্ব যেই পরিমাণ চেঞ্জ হয়েছে পাওয়ারের মধ্যে আমরা সেই চোখের পরিমাণটাকে। তো ফোকাস দ্রুত চেঞ্জ করি না স্যার, হ্যাঁ, মোবাইল মানে কি বলি, মানে চশমার পাওয়ারের কারণে তো দেখতে পারতেছি। চশমার পাওয়ারের কারণে দেখতে পারছি না, আমাদের ফোকাস দূরত্ব যতটুকু কমে গেছে আমরা ততটুকু প্লাস করি, সেই কারণে তখন আমরা বলি প্লাস পাওয়ারের চশমা। যতটুকু পাওয়ার বেড়ে গেছে ততটুকুকে মাইনাস করি, তখন সেটা হয় মাইনাস পাওয়ারের চশমা। ব্যাপারটা এরকম। দূরের জিনিস হচ্ছে মাইনাস। দূরের জিনিসকে আমরা মাইনাস করি, মাইনাস পাওয়ারের চশমা দিয়ে ইয়ে করি, দেখি। আর কাছের জিনিসকে প্লাস পাওয়ারের চশমা দিয়ে দেখি। আচ্ছা। ঠিক আছে? তো চোখের লেন্স কি আমাদের চোখের সাথে জি। অ্যাডিশনাল পাওয়ার অ্যাড করে, অ্যাডিশনাল ফোকাস দূরত্ব অ্যাড করে। যে ফোকাস দূরত্বতে গিয়ে আমরা দেখতে পারছি না সেই ফোকাস দূরত্বটাকে চশমার পাওয়ারের সাথে ইনক্লুড করে, মানে চশমার সাথে ইনক্লুড করে, তখন সেটা আমরা দেখতে পারি। চোখের সবচেয়ে যে কাছের বিন্দু পর্যন্ত খালিভাবে দেখতে পাই আমরা, চোখের সব থেকে কাছে যে বিন্দুটাকে আমরা খালি পর্যন্ত মানে পরিষ্কার দেখতে পারি সেটাকে বলে নিকট বিন্দু। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কতে আসে। সবচেয়ে কাছে যে বিন্দুতে আমরা একটা বস্তুকে স্পষ্টভাবে দেখতে পারি সেটাকে, কোনটা? স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে? না, পাইছি পাইছি, দাঁড়ান। সবচেয়ে কাছে যে বিন্দুটা আমরা একটা লক্ষ্য বস্তুকে খালি চোখে জি, স্পষ্ট তারপর? দেখি সেটাকে আমরা চোখের নিকট বিন্দু বলি। তো চোখ থেকে বিন্দু দূরত্বকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলে। এটা এটা কিন্তু কতে আসে। এটা এভাবে বলতে পারে যে নিকট বিন্দু কাকে বলে, অথবা বলতেও পারে যে স্পষ্ট স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। দৃষ্টি যেই ন্যূনতম বিন্দুতে আমরা দূরত্ব। একটা লক্ষ্য বস্তুকে সব থেকে কাছাকাছি স্পষ্ট দেখতে পারি সেটাকে চোখের নিকট বিন্দু বলে। এই দূরত্বটাকে, চোখ থেকে এই দূরত্বটাকে বলা হয় স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। এই দূরত্বটা মানুষের বয়সের সাথে সাথে পরিবর্তিত হয়, অথবা আমরা যদি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া ঠিক মতো না করি, যদি শরীরে পুষ্টিহীনতা হয়, শরীরে ঘাটতি হয়, তাহলে স্বাভাবিকভাবে এই দূরত্বটা মানে এই ফোকাস দূরত্বটা চেঞ্জ হতে থাকে। কেন চেঞ্জ হয়? কারণ আমাদের বয়সের সাথে সাথে চোখের লেন্সের আকৃতিও চেঞ্জ হয়। আকৃতি চেঞ্জ হলে, যদি এই আকৃতিতে জি। ফোকাস দূরত্ব এখানে থাকার কথা, চোখের লেন্সটা যদি আর একটু মোটা হয়ে যায় তখন আমাদের ফোকাস দূরত্ব অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? সেখানে বয়সের সাথে সাথে আমাদের হচ্ছে এই চোখের লেন্সের ফোকাস দূরত্ব চেঞ্জ হয়। অথবা যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না পায় তখন দেখবা যে আমাদের এই চোখের লেন্সটা সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে হুম। যায়। যে চোখের লেন্সের জন্য আমাদের এই পরিমাণ পুষ্টি দরকার কিন্তু পাচ্ছে না, তখন এই চোখের লেন্সটা সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে গেলে এই লেন্সের যদি ফোকাস দূরত্ব এখানে হয়, চোখের এই সংকুচিত লেন্সের ফোকাস দূরত্ব অবশ্যই কাছে চলে আসবে। তখন আমরা চোখের পাওয়ার চেঞ্জ হয়ে যায়, আমরা লক্ষ্য বস্তুকে ঘোলা দেখি। কথা আটকে আটকে আসতেছে। নেটের প্রবলেম হয়তো, নেটের, আমার এখানে নেটের প্রবলেম নাই। একজন শিশুর ক্ষেত্রে এই ফোকাস দূরত্বটা হচ্ছে 5 সেন্টিমিটারের কাছাকাছি, আর বয়স্ক লোকের ক্ষেত্রে এটা 25 সেন্টিমিটার পর্যন্ত হয়। তাহলে দেখো একজন শিশুর ফোকাস দূরত্ব 5 সেন্টিমিটার, মানে সে 5 সেন্টিমিটারের পরে যা দেখবে সেটা কিন্তু সে ঘোলা দেখবে। কিন্তু আমাদের ক্ষেত্রে, আমরা প্রাপ্তবয়স্ক, ঝাপসা। আমাদের ক্ষেত্রে সেটা 25 সেন্টিমিটার পর্যন্ত হয়। সেই কারণে দেখবা যে বাচ্চাদের সামনে গিয়ে, দেখবা যে বাচ্চাদের সামনে, চোখের সামনে গিয়ে তুমি যখন কথা বলছো বা চোখ মুখ বিকৃত করছো, সে হাসছে। কেন হাসছে? কারণ সে চোখে সবকিছু ঘোলা দেখছে, তোমার চেহারাটা তার কাছে একটা হাস্যকর চেহারা হিসেবে দেখা যাচ্ছে, সেই কারণে সে তোমাকে দেখে হাসছে অথবা কাঁদছে। ঠিক আছে? সে চোখে ঠিক মতো দেখছে না। জি। চোখের দূরবিন্দুটা বলছে জি। তো অসীম দূরত্বে অবস্থান করে, অসীম দূরত্বে আসলে হয় না। চোখের দূরবিন্দুটা এখানে বলছে তো অসীম দূরত্বে, এটাকে থিওরিটিক্যালি অসীম দূরত্বে বলছে। কারণ কি, তুমি যখন হচ্ছে ছাদে গিয়ে তোমার চোখের মানে তারাগুলো দেখছো, তুমি পরিষ্কার না গেলেও দেখতে পারছো যে ওখানে একটা তারা আছে। মানে অসীম দূরত্ব বলতে হুম। তোমার চোখ যতদূর যায় ততদূর কি তুমি কিন্তু পরিষ্কার দেখতে না পারলে অনুমান করতে পারছো যে তুমি এখানে দাঁড়িয়ে দেখতে পারছো যে ওই বিল্ডিং এর সাথে আকাশটা গিয়ে মিশে গেছে। মানে তোমার চোখ সর্বোচ্চ অতদূর, পরিষ্কার না দেখলেও দেখতে পারছে যে হুম। ওখানে কিছু একটা আছে। সেই কারণে এখানে ধরে নিচ্ছে যে অসীম দূরত্বে, কিন্তু আসলে কি তুমি অসীম দূরত্বে পরিষ্কার দেখতে পারো? পারো না। ঠিক আছে? এখন হচ্ছে, তো এটা হচ্ছে থিওরিটিক্যালি যে হচ্ছে আমাদের চোখের দূরত্বটা হচ্ছে দূরবিন্দুটা অসীম দূরত্বে, কিন্তু সেটা আসলে অসীম দূরত্বে নাই।
এখন এখানে বলছে যে চোখের ত্রুটি এবং তার প্রতিকার। তুমি কি শুনতে পারছো সবকিছু? হ্যালো, ওর কথা শুনতে পারছো?